হাই এভরিওয়ান, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটি মজাদার চিকেন কারি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদেরকে আমি কাঁঠালের বিচি আর মুরগির মাংস দিয়ে ভীষণ সুস্বাদু এবং সহজ একটি রান্না করে দেখাবো। এভাবে রান্না করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে নেই। রান্নাটা করার জন্য প্রথমে নিয়েছি মুরগির মাংস। মুরগিটা কাটার পরে 1 কেজি পরিমাণে মাংস হয়েছে। মুরগিটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁঠালের বিচি 250 গ্রাম থেকে 300 গ্রামের মতো হবে। বিচিগুলোকে পরিষ্কার করে নিয়েছি। আমি হালকা গরম পানিতে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে পাটায় ঘষে পরিষ্কার করে নিয়েছি। আপনাদের সুবিধা মতো পরিষ্কার করে নেবেন। এবার রান্নায় চলে যাই। তার জন্য চুলায় কড়াই বসিয়েছি। কড়াইটাকে গরম করে দিয়েছি সরিষার তেল 1/4 কাপ। তেলটা গরম হলে দিয়েছি বড় একটি এলাচ, 2টো ছোট এলাচ থেতো করে দিয়েছি। আর দিয়েছি শুকনো লঙ্কা একটি, দিয়েছি 2 টুকরো দারচিনি, সামান্য গোটা জিরে, আর দিয়েছি 2টো লবঙ্গ, দিয়েছি একটি তেজপাতা 2 টুকরো করে ছিঁড়ে। এবার নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে 4-5টি পেঁয়াজ কুচি করে দিয়েছি। এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ঠিক এরকম দেখতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়েছি রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ। এগুলো দিয়ে আবারও কিছু সময় কষিয়ে নেব। এর মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেই কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নিতে হবে। তারপরে দেব শুকনো মশলা। দিয়েছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো আধা চা চামচ, ধনে গুঁড়ো আধা চা চামচ, গোলমরিচের গুঁড়ো 1/4 চা চামচ, আর সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। পানিটা দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। এইভাবে 2-3 বারে পানি দিয়ে মশলাটাকে অনেক সময় কষতে হবে। আমি ঢেকে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসবে ততক্ষণ এভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মাংসগুলো। তারপর দিয়েছি লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি 1 চা চামচের মতো লবণ দিয়েছি। এবার মশলার সঙ্গে মাংসগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করব। দেখুন আস্তে আস্তে পানি ছাড়তে শুরু করেছে। এই পানিতে মাংসটা ভালো করে কষিয়ে নেব এবং মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। এই সময় চুলার জালটা মিডিয়ামে রেখেই রান্নাটা করব। মাংসটাকে 7-8 মিনিট কষিয়ে নেব। এখন এই পর্যায়ে দিয়ে দেব কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলোকে আরও 2-1 মিনিট কষিয়ে নেব। কাঁঠালের বিচিগুলো কিছুটা থেতো করে দিতে হবে, তাহলে মশলাটা ভালো ঢুকবে। আর দিয়েছি 4টে রসুন। আপনারা যদি পছন্দ না করেন তাহলে না দিলেও চলবে। কাঁঠালের বিচি অনেকের কাছেই ভীষণ প্রিয়। আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। এই সিজনে অনেকেরই কাঁঠালের বিচি দিয়ে অনেক ধরনের রান্না করে থাকি। তার ভিতরে এটা একটি। যে কোনো মাংস দিয়েই এভাবে রান্না করে খাওয়া যায়। অনেক স্বাদ হয়। এবার ভালো করে কষিয়ে নিয়ে দেখুন ঠিক এরকম হবে যখন, তখন এর মধ্যে দিয়ে দেব পানি। অবশ্যই গরম পানি দিতে হবে। আর এই পানিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। যদি ঝোলটা বেশি খেতে চান একটু পরিমাণে বেশি দিতে হবে, আর কম ঝোল রাখতে চাইলে একটু কম দেবেন। এরপর দিয়েছি টমেটো সস 1 চা চামচ। এতে করে মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমি সোনালি কক মুরগি দিয়ে রান্নাটা করেছি। এই মুরগির মাংসটা একটু শক্ত হয়, তাই কাঁঠালের বিচি আগে থেকে সিদ্ধ করে নেইনি। আপনারা ব্রয়লার মুরগি বা বাচ্চা মুরগি মাংস রান্না করলে কষানো মশলার সঙ্গে মাংস দিবার আগে বিচিগুলো দিয়ে হাফ সিদ্ধ করে নেবেন। তারপর মাংস দিয়ে কষিয়ে নেবেন। এবার ঢেকে রান্না করব 10-15 মিনিট। এর মধ্যে 2-1 বার আমি নেড়ে দিয়েছি। 15 মিনিট পরে ফিরে এলাম।
দেখুন কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে এবং মাংসটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এই সময় চুলার জালটা একদম লো ফ্লেমে রাখতে হবে আর লবণটাও চেক করে নিতে হবে। আমার একদম ঠিকঠাক মতো আছে। এবার ঢেকে 2 মিনিট রান্না করে নেব। আমার রান্নাটা হয়ে গেছে। এবার চুলার জালটা বন্ধ করে নামিয়ে নেব। সুস্বাদু মুখরোচক কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংসের ঝোল। ভিডিওটা একটুও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে। বাই।